আমরা প্রত্যেকটা আমানতের যথাযথ হক আদায় করতে চাই। মূল টার্গেট হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন করা। শিক্ষার্থীরা আমাদের মেডিকেল সেন্টারে এসে তার স্বাস্থ্যকেন্দ্রিক যত ধরনের সেবা দরকার সব কিছু সে এখানে পাবে। আমাদের এই মেডিকেল সেন্টার এখানে আধুনিক যত ইকুইপমেন্ট দরকার সব কিছু থাকবে। তো সেটার জন্য ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। আমরা আমাদের মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন করার জন্য এবং স্বাস্থ্যের আমাদের যারা শিক্ষার্থীরা আছে তাদের নিরাপত্তা এনশিওর করার জন্য যত ইকুইপমেন্ট দরকার সেটা আমরা ব্যবস্থা করার জন্য বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আমরা বসেছি। খুব দ্রুতই আমাদের মেডিকেল সেন্টারকে আমরা আধুনিকায়ন করব এবং আমাদের ডাকসুর পরিবেশ ও সমাজসেবা সম্পাদক উনি কাজ করছেন এবং আমরা পুরো টিম হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ একসাথে টিম হয়ে কাজ করছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তো এটা হওয়ার আগ পর্যন্ত তো আমাদের কাজ চালিয়ে যেতে হবে। তো তারই অংশ হিসাবে আমরা হলগুলোতে গিয়ে আমাদের এই স্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদের এই ক্যাম্পগুলো তৈরি করেছি। আজকে আমাদের দুইটা সেন্টার আছে, একটা হচ্ছে জগন্নাথ হলে এবং একটা হচ্ছে শামসুন্নাহার হলে। এবং এই দুইটা সেন্টারে বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী তারা এসে তাদের যে কোনো ট্রিটমেন্ট কেন্দ্রিক যে কোনো ধরনের বিষয় তারা দেখে যেতে পারবে। এখানে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার আছে এবং আমরা ফ্রিতে মেডিসিনেরও ব্যবস্থা করেছি। তো আমরা বলতে চাই, আমরা শিক্ষার্থীদেরকে যে কমিটমেন্টগুলো দিয়েছি এই প্রত্যেকটা কমিটমেন্ট আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীরা যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশা নিয়ে আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছে, আমরা প্রত্যেকটা আমানতের যথাযথ হক আদায় করতে চাই। তো ইতিমধ্যে তার বাস্তবায়ন আপনারা দেখতে পেয়েছেন এবং আমরা সকাল থেকে দেখতে পেয়েছি, সকাল 10টা থেকে আমাদের এই ক্যাম্প শুরু হয়েছে। আমাদের শামসুন্নাহার হলের যে সেন্টার আছে সেখানে আমরা আমাদের নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স আমরা দেখতে পাচ্ছি এবং একই সাথে জগন্নাথ হলের যে সেন্টার আছে সেখানেও শিক্ষার্থীরা আসছে। এবং আমরা এই আজকে যে দুটো সেন্টার দেওয়া হয়েছে, আমরা প্রতি মাসে আমাদের হলপাড়া, তারপর হচ্ছে কার্জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে সেন্টারগুলো আছে প্রত্যেকটা জায়গায় আমাদের এই ক্যাম্পগুলো বসবে এবং আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য যা যা করা দরকার আমরা সব কিছু করবো ইনশাআল্লাহ। একজন ব্যক্তি যখন আপনার নতুন পিতা হয় তখন কিন্তু তার অনেক দায়িত্ববোধ জন্মে, অনেক তার থেকে অনেক আশা আকাঙ্ক্ষা এবং সহ্য করার ক্ষমতা অনেক অনেক কিছু এখানে আছে। তো সেই জায়গা থেকে আমাদের কাছে সবাই সমান। এখানে কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এইভাবে আমরা শুরু করিনি। এবং আমরা চাই আমাদের যে স্বাস্থ্য খাত আমাদের এত একটা চরম অবহেলিত একটা অবস্থায় ছিল। আপনারা দেখেছেন হয়তোবা যে শহীদ আমাদের যে মুর্তজা মেডিকেল সেন্টার সেটার বেহাল দশা। সো সেই জায়গা থেকে আমরা 14 সেপ্টেম্বর আমরা কাজ শুরু করি এবং সেই সাথে সাথে আমরা মিটিং শেষ করার পরে আমরা ডিএমসি যাই এবং এরপরে আমরা মুর্তজা মেডিকেল সেন্টার যাই, তারপর আমরা পিজিতে যাই। এইভাবে আমরা কাজগুলো করছি অ্যান্ড আমরা আশাবাদী আমরা একটা সুন্দর একটা পরিবর্তন আমরা নিয়ে আসতে পারবো। হাসপাতালে গিয়ে স্বাস্থ্যসেবা নেওয়াটা অনেক সময় অনেকের জন্য একটু কষ্টকর হয়ে যায় বা দুঃসাধ্য হয়ে যায়। তো আমরা সেক্ষেত্রে কাজটা করছি যে যেমন আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ হলে আছে, শামসুন্নাহার হলে আছে, হল ভিত্তিকভাবে ওখানে একটা মেডিকেল ক্যাম্প, ফ্রি মেডিকেল ক্যাম্প করা হচ্ছে, যেখানে প্রাইমারি চেক আপ এবং যে ওষুধগুলো প্রয়োজন সেগুলো আমরা সরবরাহ করার চেষ্টা করছি। তবে এখানে আমরা বলছি না যে এটা খুব থরলি করা হচ্ছে, যে একজন ক্যান্সার পেশেন্টকে আমরা ওখানে ট্রিটমেন্ট করছি বা এরকম না। তবে টুকটাক যে এইগুলো থাকে আমরা ওই চেক আপগুলোর ব্যবস্থা করছি এবং সেই মোতাবেক তাদের যাতে ঔষধগুলো তারা পেতে পারে সেই সুবিধাটা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি।